মাছের ডিমের মধ্যে আজকে আমি ময়দা দিয়ে কি রেসিপি তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। যে মাছের ডিমের মধ্যে ময়দা দিয়ে, বেসন দিয়ে তো খেয়েছো, ময়দা দিয়ে খেয়েছো, ময়দা দিয়ে কী রেসিপি তৈরি করবে সেটাই তোমরা দেখতে থাকো। তার জন্য এখানে দেখো মাছের ডিম নিয়ে নিয়েছি। আর মাছের ডিমটা এই যে পটকাটা আছে, পটকাটা কিন্তু আমি আলাদা করে নেবো। আলাদা করে নেবো কি, এর সঙ্গে দেবো, আলাদা করে রেখে দেবো আর কি এখন। আর এই দেখো মাছের ডিমে সাদা সাদা এরকম থাকে পটের মতন, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এগুলো সবগুলোকে কিন্তু আমি ফেলে দেবো। দেখুন চর্বিও আছে এর সাথে। এগুলোকে সব ফেলে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। রেখে দিয়ে মাছের ডিমটাকে হাত দিয়ে একটুখানি এভাবে ভেঙে ভেঙে নেবো আগে। ওই সাদা পটের মতো ওইটা ফেলে দিয়েছি বলে একটা পর্দা ওইটা থাকে, ডিমও দেখবে একটা সাদা পর্দা থাকে উপর দিয়ে, সেই মাছের ডিমও সেরকম কিন্তু থাকে। তার জন্য মুরগির ডিমও থাকে, মাছের ডিমও থাকে। ফেলে দিয়ে এভাবে আমি ফেলে দিয়েছি বলে মাছের ডিমটা সহজে কিন্তু দেখো এভাবে আমি ভেঙে ভেঙে একটু নিতে পারছি। ভেঙে ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি, এখানে আমি ময়দা নিয়েছি, ময়দাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই কালো বাটি, ছোট্ট বাটি এক বাটি এখানে ময়দা আমি দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেবো অল্প করে, আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দেবো এর মধ্যে আমি অল্প করে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এগুলো সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নেব। এখন আমি মেখে নিয়েছি। এটাকে এই পটকাটাকেও কিন্তু এর মধ্যে এরকম করে মেখে নেব। মানে তেলটাকেও এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। আলাদা রেখে দিয়েছিলাম ঠিকই, কিন্তু এখন একসাথে সব কিছু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এবার একটু ফাটিয়ে নেবো। টেনে এবারে আমি এটাকে এক সাইডে রেখে দেবো। আর মাছের ডিমটাকে তো মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা এখন ভালো মতো কিন্তু গরম হয়ে গেছে। আর যখন তেলটা একটু ভালো মতো গরম হয়ে যাবে, একটু মাছের ডিম হাতের মধ্যে নিয়ে নেবো আমি। হাতের মধ্যে নিয়ে এইভাবে করে দিয়ে দেবো। সেটা তোমরা ইচ্ছা মতো দিতে পারো, তোমরা ছোটোও করতে পারো, আবার কিন্তু বড়ও করতে পারো। ছোটো ছোটো করলে কী হবে, ভেতরে একটু মশলা টশলা ভালো মতো ঢুকবে। এক পিঠ হয়ে যাবে আর এক পিঠ এভাবে উল্টিয়ে দেবো। সবগুলোকে কিন্তু উল্টিয়ে দেবো এভাবে, উল্টিয়ে পাল্টে কিন্তু দু পিঠই ভালো করে মাছের ডিমগুলোকে কিন্তু ভেজে নেব। এখন দেখো মাছের ডিমগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, লাল লাল করে দু পিঠই কিন্তু ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। লাল লাল করে যত ভাজবে তত ভালো হবে ডিমগুলো। সবগুলোকে তুলে নিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেবো। ডিমের বড়াগুলো ভাজতে পারি দিয়ে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। তার মধ্যে একটা পেঁয়াজকে 4 ভাগ করে দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দেবো, অল্প একটুখানি আদা দেবো, অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। ওদিকে আমি দেখো মাছের ডিমগুলোকে সব ভেজে তুলে নিয়েছি। তুলে নিয়ে কিন্তু এখন অনেকটাই তেল আছে, এই তেলে রান্না হয়ে যাবে। তা অল্প একটু তেল আমি এর মধ্যে দেবো। তেলটা তো গরম আছেই, আর দিতে দিতে কিন্তু গরম হয়ে যাবে এক্সট্রা যেটা আছে। আর যে গরম হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে কটা গোটা জিরে, একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা যখনই ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প করে একটু আলু কেটে রেখে দিয়েছিলাম, আলুটাকে দিয়ে দেবো। তোমরা আলুটা দিতেও পারো বা নাও পারো। নেবো আলুটা ভাজার জন্য দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প করে হলুদ, আর এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। আলু যেমন লাল লাল করে ভাজবো, পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেবো। এখন দেখো তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি, এখন কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে যেই মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিক্সির জারে ধুয়ে দিয়ে দেবো জলটা। এইবারে কিছু শুকনো মশলা দেবো। জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো দেবো 1 চামচ, হলুদের গুঁড়ো দেবো, আগে হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ, লবণ, চিনি দেবো অল্প করে। এই যে
চিনিটা আমি দেবো, এই চিনিটা কিন্তু মিষ্টি ভাব আসবে না, চিনিটা একটা কালার আসবে আর একটা মুখের সুন্দর একটা স্বাদ আসবে, তার জন্য কিন্তু অল্প একটু চিনি দেওয়া। অনেকে চিনি দেয় বলে যে মিষ্টি লাগে, মিষ্টি কিন্তু এক ফোঁটাও লাগবে না, অল্প করে দিলে মিষ্টি লাগে না, স্বাদটা বেড়ে যায়, প্রচণ্ড স্বাদ বেড়ে যায়। এবার আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবো। যত মশলাতে কষাতে কষাতে একটা তেল না বেরোবে তত সময় কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন দেখো তোমাদের কিন্তু আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি, আমি যে মশলার জারটা ধুয়ে একটু জল দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর মশলা কিন্তু এখন কষানো হয়েও গেছে, সেটা তোমরা কালারটা দেখলে বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসেছে। আমি টমেটোটা দিইনি, তোমরা কিন্তু এর মধ্যে টমেটোটাও দিতে পারো। এখন একটুখানি এর মধ্যে টমেটোর সস দিয়ে দেবো, টমেটো সসটাকে দিয়েও হালকা একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো, কষিয়ে নেবো। কষানো তো হয়েই গেছে, আর বেশি কষানোর দরকার নেই, টমেটো দিলে আগে দিতে হবে, টমেটো সসটা দিলে পরে দিলেও কিন্তু হয়। আমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবো, যে যেরকম ঝোল রাখবে বা গ্রেভি রাখবে যেরকম সেরকম কিন্তু এর মধ্যে জলটা দিয়ে দেবে। আর মাছের ডিমে বড়ার কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে, তার জন্য একটুখানি জলটা বেশি করেই দেবো, ফুটে গেলে দেখবে কতটা ঝোল টেনে নেবে, তখন আলু সিদ্ধ হবে ভালো করে। এখন দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে, আর আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়েও গেছে। এবার যে বড়াগুলো করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো। বড়াগুলো দিয়েই কিন্তু নামিয়ে নেবো না, বড়াগুলো দিয়েও আমি 5 মিনিটের মতন একটু ফুটিয়ে নেবো, তাহলে বড়াগুলোর ভেতরে একটু ঝোলটা ঢুকে যাবে, আর দেখবা ফুলে কত বড় বড় হয়ে যাবে। তার জন্য এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর একটু গ্রেভি কিন্তু রাখতে হবে, যখন ঠান্ডা হয়ে যাবে না একটু গ্রেভিও থাকবে না, একদম শুকনো টাইপের হয়ে যাবে। এবার আমি নামিয়ে দেবো, তার আগে একটু সাই গরম মশলা ছড়িয়ে দেবো ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর আমি নামিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে, মাছের ডিমের মধ্যে তোমার ময়দা দিয়ে, বেসন সবসময় থাকে না, করে খেয়ে দেখবে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলগুলো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।